ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে সানডে, তোমরা তো জানোই। আর কালকে রাতে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো যার জন্য আমি একদমই ভিডিও রাস্তাতেই এন্ড করে দিয়েছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের কালকে রাতে 2:30 বেজে গেছে। তো চলো, আর সুমাদেরকে তো দেখলে সুমাদেরা এসছে। আর প্রত্যেকটা সানডেতেই আমার হাজব্যান্ড ঘরে থাকে না, ওর যত ভাড়া ওই দিনকেই পড়ে যায়। তো চলো, কিছু করার নেই, এটা হচ্ছে আমার একার সানডে, একা একা দিন কাটাই। তো একা না, সবাই আছে, তো চলো সবার সঙ্গেই দিন কাটাই। তো চলো, সানডেটা আজকে কিরকম কাটাচ্ছি, কি করছি সানডের বাজারে, তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি আগে চা খাই। চলো, খেয়ে নিচ্ছি চা দিয়ে। ঘুম থেকে উঠে যাওয়ার পর এখনো চা টা খেয়ে আবার একচোট ঘুম দিয়ে নিলাম। তো জানি না কেন এত ঘুম পাচ্ছে আজকে, কারণ অনেক রাত হয়ে গেছিলো যদি আমাদের বাড়ি ফিরতে, যার জন্য হতে পারে। তো শিকামাদা রান্না করছে, তো শিকামাদা আলু ভেজেছে, আমরা টিফিন করবো মুড়ি। তো চলো টিফিন করে নিই। আর শিকামাদা রান্নাও বসিয়ে দিয়েছে। তো চলো, জ্যাবু আজকে নেই, জ্যাবু অফিস বেরিয়ে গেছে। তো আমরা মুড়িটা ঝটপট করে খেয়ে নিই। শিকামাদা রান্না করছে, স্নান করে আবার ভাতও খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। ঘুম থেকে ওঠার পর ব্যাটা ছেলেদেরকে দিয়ে আমরা রান্না করাই, আমরা এরমই কুড়ে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো চলো, আমরা এখন যাবো একটু শাড়ির দোকানে। তো কিছু কেনাকাটি করার আছে আমাদের এই তিনজনের। তো কিনবে বলতে গেলে দিদি কিনবে, তো আমরা একটু দিদির সঙ্গে যাবো। তো চলো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যো শিকামার ডিম সেদ্ধ, আজকে এবেলা ডিম খাবো, ওবেলা চিকেন হোক যা হোক হবে। তো শিকামার তেল গরম করে ফেলেছে, ভাতও বসিয়ে দিয়েছে, এখানে ডিম ভাজবে ডিমের ঝোলের জন্য। তো ভাবছি আগে ডিম দেবো নাকি খুন্তি দিয়ে নাড়বো। তো আমার নন্দাইরা মানেই হচ্ছে খালি গায়ে হালাই কর। তোমরা দেখো দিনে জামাই আবার রান্না করতে চলে এসছে। তো করার মধ্যে তো রীতিমতো বাজি খাচ্ছে। চলো ডিমের ঝোলটা করে। এ হালাই কর একদমই ভালো না, যার জন্য আমাদের আবার হাত লাগাতে হলো এই সুমনা দিদিকে। হালাই কর বেকার, পয়সা লস হয়ে গেল হালাই করকে রেখে। তো চলো এই ডিমের ঝোল করে নিই, আমরা রাজা দিয়ে ঘুরে আসি। তোমরা তো দেখেই থাকো, আমরা নয় বাইক নয় গাড়ি করে আমরা যাই, আজকে আমরা হাঁটছি, হেঁটে যাচ্ছি দোকানে। তো দেখো রাস্তার ভিউটা ভালো লাগছে, এত রোদের মাঝেও বেশ এই গাছপালাগুলোর জন্য সুন্দর লাগছে। তো চলো যাই। তো এখানে যাওয়ার পথে ঠাকুর দর্শন, আবারও ঠাকুর দর্শন হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো। তো যাত্রা শুভ, জানি না কোন যাত্রায় যাচ্ছি কি কিনতে। আর ওই যে আমাদের হচ্ছে হরিষা মন্দির, তোমাদেরকে সেদিনকে দেখালাম, বা মহাপুর মন্দির। তো চলো, যাওয়ার পথে অনেক ঠাকুর দর্শন হয়ে গেল, গিয়ে দোকানে দেখা হচ্ছে যে আমরা কি নিচ্ছি। তো আমরা এসেছি এই দাদার দোকানে। তো দিদি কিছু নেয়ার ছিল, তো এখানে ব্লাউজের কালেকশনও খুব ভালো রাখে। আর দিদি যে কাপড় দেখছে, দিদি সুমনা দি এরা সব কাপড় দেখছে এখন। তো চলো ফাইনালি কি কাপড় নিচ্ছে তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর এখানে কাপড় কোয়ালিটি খুবই সুন্দর, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দিদি এসেছিল নিজের জন্য কিনতে, তো দিদি নিজের জন্য কিনতে দিকে আমাকেও দিয়েছে। তো এখানে খুব ভালো ভালো কালেকশনও আছে। তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই দাদার দোকানে এসো। আর অ্যাড্রেসটা দাদা তোমাদেরকে বলে দিচ্ছে। তো চলো, বিশিপুর হাই স্কুলের সামনে। তো তোমরা অবশ্যই এসো দাদার দোকানে, খুব ভালো ভালো কালেকশন রাখে শাড়ির। তো দিদি যাবতীয় শাড়ি দিদি এখান থেকেই নেয়। তো চলো কি কি শাড়ি নিয়েছি তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। চলো ভাই দেখো আপনি কি করতে। বাড়ি চলে এসেছি, আর ওই যে দাদা অম্বিকা দাদা, তো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো এত গরমে। তো এই যে জামা কাপড় সব দিদি নিয়ে এসছে। তো চলো দিদি আমাদেরকে কি কি কিরকম গিফট করলো তোমাদের। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। দেখাই চলো। মতো দেখলে যে শাড়িগুলো আমরা এইসবে কিনে নিয়ে আসলাম। আর এনেই হচ্ছে ফলস পা পিকো করতে দিতে যাচ্ছে এটা কাকিমার বাড়িতে। তো চলো ফলস পা পিকো করে দিয়ে আর ঘরে গিয়ে স্নানটা সেরে ফেলবো। তো চলো। তো এই যে কাকিমার বাড়িতে এসে গেছি ফলস পা পিকো বসাতে। হাই গাইস,
তো আমরা এখন একটু এই ভর দুপুরবেলা আমার বোন, আমার ভাইয়ের বউ আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তো আজকে তো আমরা যাব একটুখানি এতে বেড়াতে। তো আপনার উলবেড়িয়া আমাদের এখানে পাশে সামনাসামনি একটা কালী মন্দির আছে। তো আমরা খুব কনফিউশনে পড়ে যাচ্ছিলাম যে কি করব। আর আমরা তো তিনটেই বলতে পারেন একদম ফুল ম্যাট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমরা যখন কোথাও না যাই কি পরবো আমরা খুব কনফিউশনে পড়ে যাই। তাই সেই জন্যই ঠিক করলাম, আমি বললাম যে তো তিনজনে একই রকমের, শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা আলাদা থাকবে, তিনজনে একই ডিজাইনের শাড়ি পরবো, পরে একটুখানি সন্ধ্যাবেলা বেড়াতে যাব, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ভিডিও করবো। তো আপনারা দেখতেই পাবেন, যদিও আপনাদেরকে সবটাই শেয়ার করব। তো চলুন দেখা যাক কী শাড়ি আমরা কিনলাম। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কি শাড়ি আমরা আজকে আনলাম। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই যে এটা হলো কি, এটা অ্যাকচুয়ালি আমার বোনের জন্য আমি গিফট করলাম আমার বোনকে। তো আমার বোন সন্ধ্যাবেলা পরবে, এটা আমার বোনকে দিলাম। তো আমার বোন পরলে আপনারা জানাবেন আমার বোনকে কেমন লাগে। এইটা আমার ভাইয়ের বউকে আমি দিচ্ছি। তো আমার ভাইয়ের বউকেও আপনারা দেখে বলবেন যে কেমন কি লাগে, কমেন্টে জানাবেন। তো আমরা তিনজনেই এই কাপড়গুলো আজকেই পরবো, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। লাস্ট হলো এটা আমার, আপনারাও জানাবেন। যদিও আমি বয়স্ক আদমুড়ি হয়ে গেছি, একদম লালটা না। আমার খুবই ফেভারিট। তো আপনারা তবু জানাবেন লালটা পরলে কেমন লাগে আমাকে। তো সন্ধ্যাবেলা দেখলে সবাই বুঝতে পারবে যে কে কোনটা পরেছে আর কার কেমন লুকটা কেমন হয়েছে। তো চলো, তো স্নান সেরে একটু রেস্ট নিচ্ছি, কারণ তোমরা তো দেখলে আমরা বাজারে গেছিলাম কাপড়ের দোকানে, প্লাস ওখান থেকে যেটা কাকিমার বাড়ি গেছিলাম ফলস পাড় পিও দিতে শাড়িগুলো। তো যেহেতু আমরা রাত্রিরেই পরবো, তো চান করে প্রচণ্ড গরম হচ্ছিল, তো বসে গেছি একটু এসে হাওয়া খেতে। তো চলো এবার লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চে তো তেমন কিছু এবার আর নেই, আজকে হচ্ছে ডিমের ঝোল ভাত, রাতে হবে মাটন বা চিকেন যা হোক একটা হবে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ভূতের বই দেখবো। তো চলো ভূতের বইটা দেখে নিই, বিকালে তো আমরা রেডি হবো, বললাম রিলস বানাবো, একটু বেরোবো। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা ডাইরেক্ট আমরা ঘুম থেকে উঠে আবার চলে এসেছি বাজারে। তো যেই দাদা জামা কাপড়ের দোকানে এসেছিলাম সেই দাদার সোনার দোকানে আছে, তো সেখানে চলে এসেছি সুমনাদি আর আমি, কারণ সামনেই আমার অ্যানিভার্সারি আছে। তো ভাবলাম হাজব্যান্ডকে তো আমাকে কিছু দিতে হবে। তো চলো এবছর হয়তো অত ভালো কিছু দিতে পারবো না, প্রতিবারে যা দিই, তবু চেষ্টা করব। ওর একটা মনের মানে ছোটোখাটো জিনিসও আমাকে আশা করেছিল, তো চলো সেই জিনিসটাই ওকে আমি দেবো। তো ওকে আমি কিচ্ছু বলবো না যে আমি কী দিচ্ছি না দিচ্ছি। তো চলো এই জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী নিচ্ছি। জাস্ট এমনি সোনার দোকানে এসেছি, কী নিচ্ছি তোমাদেরকে এটা বলবো, কিন্তু আরও কিছু দেবো তোমাদেরকে, সেগুলো জানাবো না। একদম অ্যানিভার্সারির দিন তোমরা জানতে পারবে আরও কী দিচ্ছি ওকে। তো চলো আগে এই জিনিসটা নিই, তাই সোনাদি। আর প্রচণ্ড আমরা এখান থেকে গিয়ে ঘরে যাব, গিয়ে এবার রেডি হব, কারণ আমাদের ভিডিও করার আছে, একটু বেরোনোর আছে, দিয়ে তো তোমাকে বললোই। তো চলো দাদা নেই, দাদা জামা কাপড়ের দোকানে আছে, তো বললো একটু বসতে যাচ্ছি। তো আমি সোমনাদি মানু এসছে আমাদের সঙ্গে, তো এখনো ঝর্ণা দেখছি এখানে, তো আমি আর সোমনাদি মানে অপেক্ষায় আছি। তো চলো কি নিই তোমাদেরকে দেখাচ্ছি, যে ছোটোখাটোই জিনিস নেবো, কিন্তু ওর মনের মতন জিনিস নেবো, ও আমাকে একসময় এটা আশা করেছিল। তো চলো এটা নিয়ে কি নিচ্ছি তোমাদেরকে দেখাবো ভিডিওতে। চলো আসুক দাদা। অম্বিকা থেকেই নিয়েছি, তো তোমাদেরকে বলছিলাম যে দোকানেই দেখাবো, কারণ হচ্ছে দোকানে অনেক ভিড় ছিল, যার জন্য আমি ভিডিওটা দোকানে করতে পারিনি। আর এই যে ওর অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা, আর ও আমার কাছে আশাও করেছিল যে বজরংবলীর একটা লকেট দেওয়ার জন্য। তো এই যে তোমরা বুঝতে পারছো বজরংবলীর একটা লকেট দিয়েছি, ও চেন দিয়ে পরবে। তো চলো এই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু নেক্সট যে গিফটটা দেবো সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো না একদম। তোমরা আমার মানে অ্যানিভার্সারির দিনেই তোমরা দেখতে পাবে যে আর একটা কী দিচ্ছি ওকে। তো চলো আমরা রেডি হই, তোমাদেরকে তো বললাম আমরা রিলস বানাবো, তো পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমরা বাজার থেকে চলে এসেছি, আর জায়াবু কাছ থেকে চলে এসেছে, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। তো চলো জায়াবু এখন চিকেন রান্না করছে, তো তোমাদেরকে দেখাই জায়াবু রান্না করছে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করছে জায়াবু। কিছু না, জাস্ট জায়াবু রুটি এনেছে কটা কিনে, আর বাদ বাকি সবাই ভাত খাবে আর চিকেন বানাচ্ছে। তো চলো জায়াবু তোমাকে রান্না সেটা দেখা করাই। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে জায়াবু রান্না করছে, আর আমার হাজব্যান্ডের আজকে আসতে অনেকই রাত হবে। তো আমরা
তা আমি তো এখন খাবো না, সবাই খেয়ে নেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়া তোমাদেরকে, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট। আর হাজব্যান্ডের আসতে অনেকটাই রাত হবে, তার জন্য ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানেই। তো টাটা।